নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ঈদের দিন সাত সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার কাছাড়ের চন্দ্রনাথপুরে, হাসপাতালে মৃত্যু। রাস্তাঘাটের দুর্ভোগ, বিহারা তৃতীয় খণ্ড রেল স্টেশন থেকে জলাগ্রাম অ্যাসেন্ট রোড পর্যন্ত সংস্কারের দাবি। ঈদের জোহার আনন্দে মেতে উঠলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বিভিন্ন ঈদগাহ ময়দান মসজিদে ঈদের নামাজ হলো অনুষ্ঠিত। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সবির হোসেন ওরফে কাবুলি। তার পিতার নাম আলী আহমেদ লস্কর, বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মেহেরপুর পাঁচঘুরি এলাকা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরে অর্থাৎ ঈদের দিন সাবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুত গতিতে AS 11S4201 নম্বরের একটি KTM ডিউক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় কাঁঠাল পয়েন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ 01Y9700 নম্বরের একটি বন্ধ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কম বয়সী যুবকদের বেপরোয়া গতিতে বাইক না চালানোর আহ্বান জানানোর পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড়ের চন্দ্রনাথপুরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু। ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড়ের চন্দ্রনাথপুরে রেল লাইনের পাশে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলো। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে বদরপুর রেল পুলিশ ও বরখোলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কোন জায়গা? চন্দ্রনাথপুর তো 4 কিলোমিটার দূর বুগদা পাবি একটা ব্রিজ আছে, ভাঙা ব্রিজের তলে। সুস্থ আসলো নি সময় আগে? কোন সুস্থ আছে? ঠিক আছে, খালি কইতো খালি বাঁচাও আর তার ভগবানের নাম আল্লাহ আল্লাহ তার করতে আসলো। কতটুকু জানি আর তার কিছু শরীরে এমন খালি মেডিসিন পাওয়া গেছে, পুরো একটা বোতল কপসিলার বোতল আছে আর 2-3টা ওষুধের পাতা দেখছি, আর এমন আর কিছু পাইছে। তার নাম পাতা বা কিচ্ছু কইতে পারে না, খালি বাঁচাও ছিল আর আল্লাহ আল্লাহ ছিল, আর কিছু। তার পরিবারে কোনো যোগাযোগ পাইছেন? মোবাইল কিছু পাইছেন? এসব কিছু পাইছি না। এখানে গাঁওর মানুষ আসলো, যারা দেখতে বললে এরাও কিছু পাইছে না, আমরাও গিয়ে কিছু পাইছি। মানে ট্রেনটাই পড়ছেন না কিরকম? এটা আমরাও সঠিক কইতে পারি না, কিন্তু যেটা পাইছি ট্রেনের যে লিক আছে, লিকের মানে ট্রেনের ব্রিজের তলে, আশা করি এটা ট্রেন তো নেই পড়ছে। বরখোলা সমষ্টির ভুবনেশ্বর নগর গ্রামাঞ্চলের বিহারা তৃতীয় খণ্ডে রেল স্টেশন থেকে জলাগ্রাম অ্যাসেন্ট রোড পর্যন্ত রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। রাস্তাটি বিশেষত বিহারা রেল স্টেশন থেকে রাজাদিঘির হয়ে তজমুল আলীর বাড়ি পর্যন্ত ব্যাপকভাবে নষ্ট। করুণ দশা থেকে তজমুল আলীর বাড়ি থেকে জলাগ্রাম পর্যন্ত কেবল পাকা রাস্তা আছে। স্থানীয়রা জানায় প্রায় রাস্তার অর্ধেক কাদাজনিত এবং সঠিক পলি বা কালভার্ট না থাকায় বৃষ্টি হলে পথ চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। স্কুলের ছাত্রছাত্রীরা, রেল, ব্যাংক ও থানার আউটপোস্টের কর্মীসহ সাধারণ যাত্রীরা
প্রতিদিনই এই পথ ব্যবহার করেন। বিশেষ করে বাস যাত্রীদের উঠানামা এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি বিহারা ব্রাহ্মণগ্রাম থেকে কইয়ার, আমার নাম রঞ্জিত কুমার দাস। আমরা এই যে জলাগ্রাম থেকে যে বিহারা বাজারের লগে যে আমরা যোগাযোগকারী যে রাস্তাটা, এই রাস্তাটা অতি খারাপ, মানে চলাচলের কোনো অবস্থা নাই। তাই আমরা আপনার থ্রুতে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমরা এই রাস্তাটা একটু ঠিক করে বানিয়ে দিবার লাগে। এটা পঞ্চায়েত রাস্তা আসিল নি না পিডব্লিউডির? এটা পঞ্চায়েত রাস্তা। পঞ্চায়েত রাস্তা আসিল। কত বছর ধরে এটা রিপেয়ারিং হইছে না? এটা বহু বছর যাবত, মানে এটা 40-45 এর থেকে বেশি হইব কি জানি। আচ্ছা আচ্ছা। এর থেকে বেশি হইব। তো কি হবে, মানে জলাগ্রাম থেকে আবার কিছু জায়গা এই রাস্তার গুরুত্ব কিতা? এই রাস্তার গুরুত্ব বলতে মানে দক্ষিণ বিহারের দক্ষিণ সাইডের যারা যে সমস্ত গ্রামবাসী মানুষ আছেন সবর যোগাযোগ হলো বিহারা বাজারের লগে। কারণ এই বিহারা বাজারে স্কুল কলেজ থেকে দরিয়া ব্যাংক কোঅপারেটিভ সব কিছু, বিহারা রেল স্টেশন সব কিছুই লগিয়া এদিকে লগে যোগাযোগ, বিহারের লগে যোগাযোগ। তাই আমি সরকারের কাছে দাবি জানাই যে অতি সত্ত্বর যাতে আমরা এই রাস্তাটার খাসটা ঠিক করে দেওয়ার লাগে আর কি। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুজ্জোহার আনন্দে মেতে উঠলেও উৎসবের আনন্দে ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টিধারা। ওই দিন সকাল 7টা থেকে বিভিন্ন ঈদগাহ ময়দান মসজিদে ঈদের নামাজ পড়তে ভিড় জমান তারা। উধারবন্দ পূর্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করেন কারি নজরুল ইসলাম। বৃষ্টিধারা উপেক্ষা করে প্রায় 1200 ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একসঙ্গে নামাজ পড়েন। নামাজ শেষে খুতরা পাঠ করেন, বিশ্বের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কারি নজরুল ইসলাম বলেন, এটা হচ্ছে কুরবানির ঈদ, তাই কুরবানির দেবেন যাতে অন্য ধর্মাবলম্বীরা আঘাত না পান। কুরবানির পর বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট জায়গায় গেড়ে ফেলবেন। ঈদগাহ পরিচালনা কমিটির সম্পাদক আবুল হোসেন বড়ভূইয়া বলেন, ঈদ হচ্ছে আনন্দের, সবাই খুশি আনন্দে মেতে উঠুন, চারিদিকে বিরাজ করুক শান্তি ও সম্প্রীতি। ওই দিন পশ্চিম ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ান মৌলানা তাজউদ্দিন মাজার ভূইয়া। উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসায় কারি লোকমান আলী, উধারবন্দ বাজার মসজিদে মৌলানা হবিবুর রহমান, রোজা মসজিদে সৈয়দ শাকির আহমেদ, সাইবাগ মসজিদে মৌলানা আব্দুল মতিন বরভূইয়া, পানগ্রাম পুরাতন জামা মসজিদ মৌলানা আলী হোসেন, লাঠিগ্রাম জামা মসজিদ রহিম উদ্দিন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উধারবন্দ থানার আরক্ষী আধিকারিক এস তিমুং ছিলেন তৎপর। উধারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এই যে কোরবানির ঈদে আপনি কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন সমগ্র বরাকবাসীকে? পূর্ব উধারবন্দ ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক আবুল হোসেন বড়ভূইয়া। আমরা সম্পূর্ণ ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বসবাস করার আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই ঈদের দিনের যে আমাদের মৌলানা সাহেব যে বিস্তারিত তুলে ধরেছেন, উনার বক্তব্যটাই আমাদের মূলমন্ত্র। তাই আমার কিছু বিশেষ বলার নেই। আবারও বরাকবাসীকে পূর্ব উধারবন্দের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা উপভোগ করুন। আমরা সবাই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ঈদ উল আজহার মাধ্যমে
আপনার আর মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ পায়। ধন্যবাদ। বরাকবেলি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে জেলা জুড়ে বেআইনি ও অনুমোদিত অর্থাৎ ইললিগ্যাল বার, রেস্তোরাঁ, মহাসড়কের পাশে ধাবা ও মদ পরিবেশনের বিরুদ্ধে দ্রুত উদাহরণমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা বলেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ কাজ করছে বৈধ ট্রেড লাইসেন্স, বার লাইসেন্স, ফুড ও ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়া। ফলে সরকারের কর, জিএসটি ও এক্সাইজ রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আইন মাফিক হোটেল ব্যবসায়ীদের কাছে অনৈতিক প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। তারা উল্লেখ করেছেন যে এসব প্রতিষ্ঠানের কর্মচারীরা নিয়মিত মজুরি ও আইনি অসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা, মাতাল সহিংসতা ও অন্যান্য অপরাধ বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অ্যাসোসিয়েশন দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও কর্তৃপক্ষের নিকট কঠোর মনোযোগের অনুরোধ জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈদ, নীলেশ আগরওয়াল, রাহুল আমিন, বিশ্বজিৎ রায়, বাবুল রায়, চন্দ্রমোহন সিংহ, জয়নন্দন দাস, জয়দীপ দাস, পরিমল পুরকায়স্থ, আশিস দেবনাথ, ভোলানাথ যাদব সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে অতি সত্ত্বর বন্ধ করার জন্য। যদি প্রশাসন বন্ধ না করে, আমরা যখন কোটি টাকা, 1.5 কোটি 2 কোটি টাকা আমরা ইনভেস্ট করে আজকে আমরা লোন চালাতে, ইনস্টলমেন্ট দিতে পারছি না। আর ইলিগেল যারা ব্যবসা করছে ওরা তো 200-300 টাকা রুম দিয়ে দিচ্ছে, লেকিন আমরা 16টা অ্যাক্টিভিটিস লাগে। একটা একজন যদি কাস্টমার আসে, ওনার পুরো সেফটি আমাদের উপরে। প্রথম হলো ফায়ার, সিসি ক্যামেরা, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ফলো আপ করতে লাগে। অ্যান্ড ক্রাইটেরিয়া মেনে আমরা আজকে প্রশাসন থেকে আমরা লাইসেন্স পেয়েছি। লেকিন দেখা যাচ্ছে যে আজকে দীর্ঘ মেহেরপুর অঞ্চলে প্লাস শিলচর অঞ্চলে আমরা দেখছি যে কোনো লাইসেন্স নাই, ওরা যেরমভাবে চালাচ্ছেন, কেউ ওদেরকে মদত দিচ্ছে। আগামীতে কোনোদিন কোনো ঘটনা যদি ঘটে, তা কে দায়ী হবে? আজকে 16টা ক্রাইটেরিয়া মেনে আমরা আজকে লাইসেন্স বের করেছি। তার অবধি আজকে যে প্রশাসনকে আমি অনুরোধ করবো, আজকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে, যে অতি সত্য যেগুলা ইলিগেল হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছেন ওদেরকে অতি সত্য বন্ধ করার জন্য। সঙ্গে আরেকটা কথা বলছি, আজকে আমি শিলচর মিউনিসিপ্যালিটিকে একটা প্রেস মাধ্যমে কথা বলতে চাই। আজকে শিলচর শহরে যেভাবে আপনি শিলংপট্টি বলুন, নাহাটা সামনে বলুন বা বিগ বাজার সামনে, এই যে দোকানদাররা বসুক ব্যবসা করুক, লেকিন সরকারকে ট্যাক্স দিয়ে। আজকে সরকার যদি ট্যাক্স পায়, তা আমরা শিলচর শহরে কী হবো? স্ট্রিট লাইট জ্বলবে সব দিকে। আজকে শিলচরে স্ট্রিট লাইট নাই। মিউনিসিপ্যালিটিতে গেলে ওরা বলে না কোনো ফান্ড নাই। আজকে এই ফান্ডগুলো কোথায় মার খাচ্ছে? এই যে ব্যবসায়ী যারা করছেন, আমি অনুরোধ করছি, এই যে ট্যাক্স যারা দোকানদার যারা বলছেন এই ঠেলা রিস্কে নিয়ে, ওরা অতি সত্য কি মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিচ্ছেন কি না? আমি এটাই আমার অনুরোধ, এইটা অতি সত্য এটা ইনকোয়ারি করে ব্যবস্থা করা হোক। অ্যাসোসিয়েশনের মিটিং যেটা হয়েছে, মেন উদ্দেশ্য যেটা হয়েছে, আপনাদেরকে মেমোরেন্ডাম যেটা ডিসিকে দেওয়া হয়েছে ওটা দেওয়া হয়েছে। আমাদের এই অবজেকশন নাই যে তারা ব্যবসা কেন করে, ব্যবসা করুক কিন্তু প্রপার ওয়েতে করুক। লাইসেন্স লোক অথরিটি থেকে লাইসেন্স লোক। সরকারের রেভিনিউ মার খাইতেছে অন্য কিছু প্রবলেম যেটা আছে, সরকারের কিছু গাইডলাইন আছে, নিয়ম আছে, ওইগুলা আজকে আমরা যে এস্টাবলিশ করেছি ওটাতে আমরা লাইসেন্স নিয়েছি, সব কিছু ব্যবস্থা আছে, সরকারে তার রেভিনিউ পাইতেছে, সব কিছু আছে। ওখানে বিনা লাইসেন্সে যখন সব কিছু কাজ চলে, আনঅথরাইজ হয়। প্রশাসন কয়েকদিন আগে ওখানে রেডও করেছে, বহুত কিছু ধরাধরি হয়েছে। তো আমরা প্রশাসনের কাছে এটাই নিবেদন রাখবো, আনঅথরাইজ যেগুলোই কাজ চলে ওখানে, লিকারের হোক বা হোটেল ব্যবসা হোক, যেটাই চলে আনঅথরাইজ, ওইগুলোতে কমপক্ষে নজর দিয়ে এই আমাদের যে এস্টাবলিশ করা আছে যে ব্যবসাটা, এই ব্যবসাটা আমরা সুচারুরূপে কীরকম চলাইতে পারি। যেহেতু তো বড় আজকে 10-15 লাখ টাকা লাইসেন্সের ফিস আছে, ওগুলো দিচ্ছি আর সব ব্যবসা করছি। আমরা এটাই চাই, তাদের বিজনেস বন্ধ করার আমরা বলতে পারি না, কিন্তু আনঅথরাইজ বিজনেস কিছু করতে পারে না। যেন যে কিছু হোক প্রপার ওয়েতে লাইসেন্স নিয়ে তারা বিজনেস করুক, ওটাতে আমাদের আপত্তি নেই। বিনা লাইসেন্স, বিনা আনঅথরাইজ যদি কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, এসপি স্যারের কাছে বা এক্সাইজের অফিস স্টুডেন্টের কাছে বা ডিসির কাছে আমাদের এটাই আবেদন থাকবে, আনঅথরাইজ যেগুলো অ্যাক্টিভিটিস হয় ওগুলো নজর রাখে, ওগুলো অ্যাকশন নেওয়া হোক। এটাই আমাদের আপনাদের দাবি আছে।
বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সাথে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে কাঁঠাল পয়েন্ট মসজিদ সহ শিলচরের বেশ কয়েকটি ঈদগাহ সহ মসজিদে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত কাঁঠাল পয়েন্ট মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদের জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ বরভুইয়া। নামাজের পূর্বে তিনি ঈদুল আজহার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি দেশ ও সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কুরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কুরবানি দেওয়ার জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান। নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির শান্তি সুখ সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। ঈদগাহ কমিটির কর্মকর্তারাও এদিন সমগ্র দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ঈদের নামাজ শেষে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সম্পন্ন হয়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে প্রশাসনের কড়া নজর রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ বিশ্ব মুসলমানের দুইটি উৎসবের মধ্যে একটি উৎসব হলো ঈদুল আজহা। আজ ঈদুল আজহার দিন। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাৎপর্য হলো এই উৎসবটি ত্যাগ এবং তিতিক্ষার উৎসব। কোনো মানুষ যত সময় পর্যন্ত সে ত্যাগ স্বীকার করবে না, সে ত্যাগ স্বীকারই না হবে, ততক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না। এজন্য এই ঈদটিকে এই শিক্ষাটা দেওয়া হয় যে মানুষ তার জীবনে যে কোনো ক্ষেত্রে ত্যাগী হতে হয়। দ্বিতীয়ত, আজকে এই ঈদুল আজহার দিনে একটি উল্লেখযোগ্য বিষয় হলো কোরবান করা। কোরবানির মাধ্যমে মানুষ ত্যাগ স্বীকার করে এবং মানুষ এই কথা পৃথিবীর বাসীকে শিক্ষা দেয় যে যখন মানুষ কোরবান করে তখন মানুষ এই কথা বলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রিপু আছে। সেই রিপুগুলির মধ্যে মানুষের রাগ, এরপরে পাপাচার, অনাচার, অন্যায়, এগুলি মানুষের রিপুর মধ্যে পড়ে। তখন কোরবান করার মধ্যে মানুষ এগুলি করে যে আমার মধ্যে যত রিপু আছে, যেগুলা দুশ্মন আছে, সেই দুশ্মনগুলিকে আমি জবাই করে আমার কাছ থেকে আমি ধ্বংস করে দিলাম। তখন মানুষ প্রকৃত একজন ত্যাগী মানুষ হয়। আর যখন কোনো মানুষ প্রকৃতভাবে ত্যাগী হয় তখন সেই ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষার জগতে, রুজি রোজগার জগতে, সামাজিকতার জগতে, ভাইচারার জগতে মানুষ সাফল্য অর্জন করতে পারে। এজন্য ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষকে যদি ত্যাগী হন, প্রত্যেক মানুষ যদি ত্যাগী হন, ত্যাগ স্বীকার করেন, তাহলে তার জীবনের সে সফলতা অর্জন হবেই, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সর্বাবস্থায় এটাই প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর বিপরীত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে একাংশ নির্বাচিত জনপ্রতিনিধির জীবনযাত্রা রাতারাতি পাল্টে যায়। সাংবাদিক সমাজচিন্তক পীযূষকান্তি দাসের ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার পরাক নাগরিক সাংসদ এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপ এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে আসে। আলোচনার বিষয় ছিল নির্বাচিত জনপ্রতিনিধি জবাবদিহিতা ও স্বচ্ছতা। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে পীযূষকান্তি দাসের বহুমুখী কর্মতৎপরতার কথা আলোচিত হয়। পীযূষকান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বিধানচন্দ্র নাথকে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সমাজকর্মী শরীফ উজ্জমান লস্কর, কবি সাংবাদিক স্মৃতি পাল নাথ, পীযূষকান্তি দাসের পত্নী শান্তশ্রী সোম, সাংবাদিক মেঘনাথ কর প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য, শিল্পী অনামিকা পাল, পাপলু দাস, স্মৃতি পাল নাথ সহ অন্যান্যরা।
নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। তারা জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জনগণই তাদের নির্বাচিত করে। যখন নির্বাচনের সময় আসে, এই নির্বাচন প্রার্থীরা প্রত্যেকের দ্বারে দ্বারে যায়, জনগণের দ্বারে দ্বারে যায়, গিয়ে বলে যে আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে সে সুযোগ দেন। সুতরাং নির্বাচিত হওয়ার পর সে কতটুকু জনগণের সেবা করছে তাও জনগণকে অবহিত করা দরকার। যদি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হবে, তার কারণটাও বলতে হবে। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট হয়েছে যে কোনো রাজনীতিক বা নির্বাচন প্রার্থীকেই এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা তাদের পক্ষে পূরণ করা সম্ভব। সেটার ব্যাপারে একটা বিধি নিষেধ পর্যন্ত আছে। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করার ব্যাপার নয়, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে গণতন্ত্রে আমরা সেই সুযোগই পাই, সেই শাসনই আমরা পাই আমরা যে ধরনের মানুষ। মানে মানুষ যেরকম, ভোটদাতাটা যেরকম, তার সরকারটা হয় সেই রকম, তার জনপ্রতিনিধিটা হয় সেই রকম। সুতরাং একজন নাগরিক হিসাবে ভোট দেওয়াটাই শেষ কথা। সেই ভোটের ভিত্তিতে যে নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত প্রতিনিধি দুষ্গুণের সঙ্গে কিন্তু আমরাও পরোক্ষভাবে জড়িত। সুতরাং সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রতিনিধিরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে কিনা সেই জবাবদিহিও তাদের কাছে চাইতে হবে। তো আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছে, প্রত্যেকেই এক একজন মেসেঞ্জার হিসেবে কাজ করতে মনে করে। না হলে তো এই যে বলা হয় না যে একটা প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বলে। সুতরাং এই জনগণের নেতার স্বচ্ছতা এবং তার কার্যকলাপ সম্পর্কে যে জনগণের কাছে একটু জবাব দিয়ে করা একটা আবশ্যিক শর্ত, সেই বার্তাও সবাইকে জানিয়ে দিতে হবে এই গণমাধ্যমের মাধ্যমে, জনগণ সচেতন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই প্রেস ক্লাবের নেতৃত্বে রয়েছে দীর্ঘদিন থেকে উনি গঠিত নেতৃত্ব দিচ্ছেন। তো উনিও আমাকে ফোন করে বললেন যে যান আপনি বিষয় হচ্ছে আজকে যার স্মরণানুষ্ঠানে আজ উপস্থিত হয়েছি, পীযূষকান্তি দাস, ওনার সঙ্গে প্রায় 30 বছর আগে আমার মোটামুটি এক ধরনের সম্পর্ক। উনি যখন দৈনিক সুন্দর পাচারে ছিলেন, তখন আমি মাঝে মধ্যে স্ক্রিপ্ট নিয়ে যেতাম। তো তার সঙ্গে তার নাম যে পীযূষকান্তি দাস, সেটা তখন আমি কিন্তু জানতাম না। তার সঙ্গে দেখা হতো প্রায় স্ক্রিপ্ট নিয়ে মাঝে মধ্যে যেতাম। তারপর তো আমি সাময়িক প্রসঙ্গে প্রথম চাকরি পেয়ে গেলাম। সাময়িক প্রসঙ্গে দীর্ঘ বছর ছিলাম। এরপর ওখান থেকে এলাম যুগসংঘে, দীর্ঘ কয়েক বছর ছিলাম। প্রান্তজ্যোতিতেও বেশ কয়েক বছর সংবাদ শেষ করার আগে আরও একবার দেখেনি আজকের সংবাদ শিরোনাম। ঈদের দিন সাত সকালে কাঁঠাল পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক যুবক। রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার কাছাড়ের চন্দ্রনাথপুরে, হাসপাতালে মৃত্যু। রাস্তাঘাটের দুর্ভোগ, বিহারা তৃতীয় খণ্ড রেল স্টেশন থেকে
জলাগ্রাম অ্যাসেন্ট রোড পর্যন্ত সংস্কারের দাবি। ঈদুল জোহার আনন্দে মেতে উঠলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বিভিন্ন ঈদগাহ ময়দান মসজিদে ঈদের নামাজ হলো অনুষ্ঠিত। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন সময় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।